২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। গোপালগঞ্জে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কমানো হয়েছে মণ্ডপের সংখ্যা। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। চলছে প্রতিমা তৈরির কাজ। কেউ বাচ্ছেন খড়, কেউ দিচ্ছেন কাদামাটির প্রলেপ। এরপরেই শুরু হবে রঙের কাজ। চারিদিকে দুর্গাপূজার আগমনী বার্তা। ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গোপালগঞ্জে আড়ম্বরতার সাথে কমেছে কাজের পরিমাণ। অর্ধেকে নেমেছে প্রতিমা শিল্পীদের মজুরি। প্রতি বছর যে বাজেট থাকে সেই তুলনায় আপনার 12% কমে গেছে। এবছর কাজ করে বেঁচে থাকাই খুব কষ্টের ব্যাপার। আমাদের মনে কোনো আনন্দ উৎসব নেই, শুধু কাজ করে যাচ্ছি, টাকা কম, কাজ বেশি হলেও টাকা কম। কমানো হয়েছে মণ্ডপের সংখ্যাও। নিয়ম নীতি রক্ষায় যথাযথভাবে পূজা উদযাপনের কথা জানালেন আয়োজকরা। আয়োজনের অনেকটা কাটছাট করে মোটামুটিভাবে যাতে যেটা না করলে নয় সেইভাবে আমরা পূজা উৎসব পালন করব। কোন পরিস্থিতি আসে সামনে হয়তো আশা করি ভালো হবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। গতবার জেলার 5 উপজেলায় 1243টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হলেও এবছর সংখ্যাটি এখনো নির্ধারণ হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সচেষ্ট থাকার আহ্বান পূজা উদযাপন পরিষদ কর্তৃপক্ষের। গোপালগঞ্জ জেলায় সনাতনীরা আগে যতগুলো পুজো হতো প্রত্যেকটা পূজায় আমরা তাদের অনুপ্রাণিত করছি। আমরা আশা করি যে বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সংখ্যালঘুদের এই বিরাট ধর্মীয় উৎসবে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি বছরের শরৎকালে দুর্গাপূজা উদযাপন করা হয়, তাই শারদীয় দুর্গোৎসবও বলা হয়ে থাকে। এবছর দেবী দুর্গার আগমন হবে পালকিতে। মর্ত থেকে কৈলাসে গমন করবেন গজে চড়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।